শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী। তার আগে তো একটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো পুজোর আসল জিনিস, পুজোর আড্ডা। পুজোর আড্ডা মারার জন্য আমাদের সঙ্গে আজকে এসছে স্বরলিপি। স্বরলিপি মানে হচ্ছে, স্বরলিপিকে আপনারা প্রত্যেকেই চেনেন, টিভির দৌলতে স্বরলিপি অত্যন্ত পরিচিত মুখ। সারে গামা পাদানিসার সঙ্গে পরিচিত আপনারা প্রত্যেকেই, তবে সারে গা অব্দি জানতাম, পাদানিসার কি খবর? পাদানিসা খুব ভালো আছে, ভীষণ তালে তালে রিদমে চলছে। কার তালে তালে? তোর তালে তালে। স্বরলিপি, জীবনে দুর্গাপূজার সব থেকে স্মরণীয় ঘটনা? দুর্গাপূজার সব থেকে স্মরণীয় ঘটনা সত্যি বললে হয়তো মনে হবে যে পাবলিসিটি করার জন্য বলছি কি বলছি না। আমার খুব ভালো লেগেছিল, প্রতি বছরই ভালো কাটে, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনোদিন স্কুলে বা কিছুতে কম্পিটিশনে নাম দিইনি। তো আগের বছর আমি জি বাংলারই একটা প্রোগ্রামে দাদাগিরিতে পার্টিসিপেট করেছিলাম, আমি জিতেছিলাম, এবং সেটা পুজোর এপিসোডে ছিল। আর আমি প্রচণ্ড নার্ভাস, আমার মা আমার ভাই আমার সাথে সারাক্ষণ ফোনে ছিল। আমি যখন জিতেছিলাম আমার হাত পায়ে ঠকঠক করে কাঁপছিলাম, আমি ভীষণ এনজয় করেছি এই বছর। আগের বছর সৌরভ গাঙ্গুলি, আমার দাদা মানে ভাবার বাইরে ভাবা যাচ্ছিল, আমি এরকম করে কাঁপছিলাম। তারপর জেতার পর যখন আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছিল আমি নিতে পারছিলাম, পড়ে যাচ্ছিল। এটা তো কম খাওয়ার জন্য। আর এবছর পুজোতে শুটিংয়ে তো নানান জায়গায় আমরা যাই, বেড়াতে টেড়াতে তো আমাদের হয়। তো শুটিং ছাড়াও আমি প্রচুর বেড়াতে যাই, ভীষণ বেড়াতে ভালোবাসি। আচ্ছা, পুজোর সময় এখানেই থাকিস না? পুজোর সময় কলকাতা ছেড়ে কোথাও যাবো না, পুজো ভীষণ ভালোবাসি। পুজোর পর যাওয়ার চেষ্টা করি, আবার চেষ্টা করিও না, কারণ পুজোর সময় এত সব জায়গায় ক্রাউড থাকে না, বেশিরভাগ লোক ছুটি পায় সেই সময়, চলে যায়। আমি এইবার স্পেশালি এই বছর আমি গেছিলাম লাভালোলেগাঁওতে বর্ষার সময়। আমি বর্ষায় পাহাড় কখনো দেখিনি, এতবার কেউ ছিল না, বিশেষ করে টুরিস্ট লজে আমি একা ছিলাম, মানে আমরা যারা আমার ফ্যামিলি ছিল কেউ নেই চারিদিকে। আমরা নিচে নেমে গিয়ে একটা কটেজে একটাই আমরা, একজন আমাদের ফ্যামিলিটা, চারিদিকে জঙ্গল, বৃষ্টি, ঝমঝম করে রাত্রিবেলা সন্ধ্যে 6টার পর থেকে কারেন্ট নেই, এত ভালো এনজয় করেছি না। বাহ, এটা তো অসম্ভব সুন্দর। আপনি গেছেন বৃষ্টিতে কোনোদিন? না, পাহাড়ি শীতে গেছিলাম। শীতের সময় সেটাও তো দারুণ, বরফ পড়ে। দেখেছেন বরফ সেই সময়? হ্যাঁ, আমি যেখানে গেছিলাম 0 পয়েন্ট ছিল। আচ্ছা আচ্ছা, ওখানে যেতে পেরেছি। কোথায় গিয়েছিলেন? আমি ও যেখানে গেছিল সেখানেই গিয়েছিলাম। তো ওটা শীতকাল ছিল, নভেম্বর ডিসেম্বর এরকম টাইমে। আপনি পুজোর সময় কি করেন সচরাচর? আপনি তো নিশ্চয়ই বারাসাতে থাকেন, যখন কালী পুজোটাকে মেন। হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে দুর্গাপুজো হয়। বাহ, ভেরি নাইস। তো আর অনেক পুরনো। আচ্ছা, বারাসাতে? হ্যাঁ, না বারাসাতে না, আমার দেশের বাড়িতে হয়। আমার শ্বশুর, হ্যাঁ আমার শ্বশুর বাড়ি, দেশের বাড়িতে আর কি পুজোটা হয়। তো সেখানে আমরা খুব এনজয় করি, আমার অনেক বড় ফ্যামিলি, তো সবাই আসে, বাইরেও যারা থাকে, বিদেশে যারা থাকে তারাও আসে। আর আমাদের দায়িত্বটা থাকে হচ্ছে সকালবেলার কাজে। আর এই সন্ধি পুজো যেটা হয় সেই টাইমে একটু এজেড যারা, মানে মারা, কাকুর শাশুড়ি, কাকিমারা এরকম আর কি, তারা ওই কাজটা করেন। তো সেই টাইমটা আমাদের ছাড় দেওয়া হয় ঘুরে বেড়ানোর জন্য। তো আমরা তখন সবাই মিলে চলে আসি কলকাতা। সেটা কোথায়, কত দূর? আমাদের বারাসাত থেকে বেশি দূরে না, কাছেই, ঘন্টা দেড়েকের রাস্তা আর কি। আপনার দুর্গাপুজো কিরকম কাটে? দুর্গাপুজো খুবই ভালো কাটে। আর দুর্গাপুজো মানেই মানে ভীষণ আনন্দ, ঘরে বসে থাকলেও ভালো লাগে। তো পুজোতে এমনি তো ঘরে বসে থাকলেও ভালো লাগে, মনে হয় যে না একটা বাইরে একটা কিছু হচ্ছে, সে যাই হোক না কেন বেরাতে সবসময় না পারলেও, মানে রোজ না পারলেও এক আধ দিন তো বেরানো হয়ই। এছাড়াও কোনো ঠিক থাকে না, হোল নাইট তো দেখাই হয়। আর ঠাকুর দেখতে তো ভীষণই ভালো লাগে, তবে এখন একটু ভিড়তে এড়ানো হয় আর কি, মানে চট করে ভিড়ের মধ্যে দেখা হয় না। মানে এক একটা সময় এক একটা রং নেয়, মানে ওই ভিড়, যেরকম রাতে 3:30টার সময় ফুচকা খাওয়াও যায়, যেটা এমনি দিনে হয় না। এই সুন্দর পরিবারে আজকে এসেছিল আমাদের অতিথি স্বরলিপি, খুব ভালো লাগলো। সা থেকে সা অব্দি আমরা প্রত্যেকটাই শুনলাম, আর বেশি আমরা বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা করলাম। খুব ভালো বাজুক, ভালো ভালো গান আসুক, এটাই আমরা চাই। গোলদিরা খেলা বুঝিয়ে দিই। এই যে আপনাদের ময়দার ময়ম দেওয়া হয়েছে, এর আগে আমরা একদিন খেলেছিলাম, সেখানে লেচি তৈরি করা ছিল, কিন্তু এখন পুজো এগিয়ে আসছে, তাই খেলা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আপনাদের লেচি বানাতে হবে, বেলতে হবে, ময়দা আছে, তেল আছে, ইচ্ছে মতো ইউজ করবেন, একটা একটা করে বেলবেন আর এখানে রাখবেন। বৌদি লেগে পড়ুন, আপনার সময় শুরু। এই
ওরে বাবা ওদের শুরু করে দিচ্ছে আগের কুড়ি ফসকে গেছিল এইবারে পেতেই হবে পেতেই হবে এটা কি লুচি হয়েছে একটু আমি জানি না নিচের দিকটা তো লেজ হয়ে গেছে না ওই শিবকে দেখাও ওই শিবকে দেখাও শিব তো আবার বড্ড খেতে ভালো লাগে ও তো বোঝে ওই খাবার ব্যাপারে কি রে শিব কি মনে হচ্ছে তোর ভালোই হয়েছে। দেখুন ঠিক লুচি করবেন আবার পেঁচির বোন লুচি করবেন না দুই ভাই বোনেরা লুচি আর পেঁচি বৌদি বেশি তেল হলে কিন্তু পরের গুলো বেলতে কষ্ট হবে বৌদির তিনটে হয়ে গেছে কিন্তু আমরা গল্প করছিলাম বৌদি তার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছে খুব ভালো এটা চৌকো হয়েছে চৌকো হ্যাঁ আমি ছোটবেলায় বাড়ি আসতাম ঠিক এরকম চৌকাটা কেটে দিতাম ওটা বাড়ি 2 মিনিট সময় কিন্তু আর বেশিক্ষণ নেই হ্যাঁ শেষের দিকে সময় আচ্ছা যেটা এই তিন কোণা সেটা পরোটা গোল বড় রুটি আর ছোটটা লুচি আর শেষ। এটা কি শেষ এটা তো হয়নি আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন চলুন। কি কষ্ট বাবা বেলে ফেলুন ওদি বাড়িতে লুচি টুচি করেন যারা খেয়েছেন তারা সব বাড়িতেই আছেন তো বাড়িটাই খেয়েছেন। দোকান অলরেডি করেছে খারাপ দেখতে কিন্তু হচ্ছে না বলছো বেশ সুন্দর দেখতে হচ্ছে আরেকজন কাজের কাজ করছে সে কে বলো তো এ ছোট পারো ও বসে বসে শিখে নিচ্ছে লুচি বানানো ছোট পার্বতী শিখে নিচ্ছে হ্যাঁ। তুই লুচি বানাতে পারবি এরপরে ওই দেখো ওকে খাওয়াতে হবে না। ও লুচি দিয়ে এই ছোট শিবা কি খেতে ভালোবাসিস লুচি দিয়ে আলুর দম। আলুর কি দম আলুর দম আমারও শুনে খিদে পেয়ে গেল ও খুব খিদে পেয়ে গেছে ও শুধু স্বপ্নে লুচি দেখবো রাত্রিবেলায় আজ আমি বাহ এ ভাই যারা ভোগ দেবেন দয়া করে লুচি দেবেন হ্যাঁ 2 মিনিট সময় শেষ হতে কিন্তু আর বেশি দেরি নেই ঘড়ির কাঁটা কিন্তু থেমে থাকছে না বাহ বাহ ইয়া বাহ গুটি গুটি পায়ে নয় গুটি গুটি হাতে করে ফেলেছে সময় শেষ শেষ সংখ্যাতত্ত্বের দিক থেকে এবং গুণগত এবং দৃষ্টিনন্দনের দিক থেকে বিচার করলে কিন্তু আমাদের মৈত্রেয়ী শ্রীমতী কিন্তু সত্যি জিতে গিয়েছেন আর কিচ্ছু বলার নেই লুচির দিক থেকে তিনি বানিয়েছেন 1 2 3 4 5 6 7 8টা আর এই বৌদি বানিয়েছেন 1 2 3 4 5টা হ্যাঁ সুতরাং জিতে যাওয়ার সঙ্গে সঙ্গে 20 পয়েন্টসে অলরেডি ছিলেন মৈত্রেয়ী শ্রীমতী তার সাথে আরো 20 পয়েন্টস যোগ করে দিলেন সর্বমোট পয়েন্টস গিয়ে দাঁড়ালো 40 একজন 40 আর একজন শূন্যতে থাকলেও কিচ্ছু যায় আসে না আমাদের শারদ শ্রীমতী এখানে কোনো বিরাট কম্পিটিশন নয় এই ওয়ার্ল্ড কাপ জিতলে বা এখানে কোনো সেম সাইড গোলেরও ব্যবস্থা নেই এখানে শুধু আনন্দ করার ব্যবস্থা করা আছে আর একটা জিনিসের ব্যবস্থা আছে আমরা কিছু উপহার এনে থাকি সেগুলো দেওয়া শারদ শ্রীমতীর আমাদের 2 অতিথি রীতি মেনেই আজকে সবকটা খেলা খেলেছেন মজা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে উপহারও পাবেন কিন্তু এই উপহার একটা ছোট্ট কথা বলার যারা প্রত্যেকে এখানে আসেন আমাদের একটা কথাই বলতে হয় যে এই যে খেলাগুলো শুধুই বাংলার রিচুয়ালসকে বাঁচিয়ে রাখার জন্যে বাংলার সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আর তাই জন্যেই আপনাদের মাঝখানে এই সময়টুকু আমরাও কাটাতে পেরে অত্যন্ত ভালো লাগে আপনাদের কীরকম লাগে ভালো লেগেছে খুব ভালো আপনার ভীষণ ভালো লেগেছে কিন্তু যাওয়ার আগে আমাদের এখান থেকে 40 পয়েন্টস পাওয়ার জন্যে শুধু নিয়মের দৌলতে আপনি পাচ্ছেন জি বাংলার তরফ থেকে এই সুন্দর মেমেন্টোটা এবং তার সাথে শিবু হাততালি দাও আর ঝুমা বৌদি আপনি শাড়ি তো অলরেডি পেয়ে গিয়েছিলেন আমরা কাউকে খালি হাতে ফেরাই না শারদ শ্রীমতী